বর্তমানে আপনারা যদি এআই নিয়ে কাজ করেন তাহলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে আপনারা এআই ভিডিও তৈরি করবেন। ফটো আপনাদেরকে জেনারেট করতে হবে না। তো অনেক ওয়েবসাইটে ফটো আগে জেনারেট করতে হয়, তারপরে ফটো থেকে ভিডিও জেনারেট করতে হয়। তো এগুলা কিছুই করতে হবে না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আপনারা সর্বপ্রথম ইউটিউব অ্যাপটি ওপেন করে নেবেন। তো এখান থেকে আমি ইউটিউব অ্যাপটি ওপেন করে নিলাম। তো এখান থেকে শর্ট অপশনটাতে চলে যাব। তো এখান থেকে আপনারা শর্ট অপশনটাতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি শর্ট অপশনটাতে ক্লিক করে দিলাম। তো তারপরে এখান থেকে আপনাদের যেই ভিডিওটির স্টোরি ভালো লাগবে তো সেই ভিডিওর উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে শেয়ার অপশনটাতে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি শেয়ার অপশনটাতে ক্লিক করে দিলাম। তো তারপরে কপি লিঙ্ক এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে বের হয়ে চলে আসবো। তো তারপরে এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করে নেব। তো এখান থেকে ক্রোমে আসার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে লিখে দেব নোট জিপিটি ইউটিউব ট্রান্সলেট। তো তারপরে এখান থেকে প্রথম ওয়েবসাইটটার উপরে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। তো অবশ্যই ওয়েট করবেন কিছু সময়ের জন্য। তো তারপরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দেব। তো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর তারপরে এখানে ক্লিক করে দেব। তো এখান থেকে গুগল অ্যাকাউন্টটি সাইন ইন করে নেব। তো এখান থেকে আপনারাও আপনাদের গুগল অ্যাকাউন্টটি সাইন ইন করে নেবেন। তো এখান থেকে আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিচ্ছি। তো তারপরে এখানে ক্লিক করে দেব কন্টিনিউ অপশনটাতে। তো কন্টিনিউ অপশনটাতে ক্লিক করার পর কিছু সময় ওয়েট করব। তারপরে এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দেব। তারপরে এখানে ক্লিক করে দেব। তো তারপরে কিছু সময় ওয়েট করে নিব। তো এখান থেকে অটোমেটিকলি ট্রান্সলেট হয়ে স্টোরিটি লেখা পেয়ে যাবেন। তো এই লেখাটি কপি করে নিব। তারপরে এখান থেকে চ্যাট জিপিটি ওপেন করে নিব। তো চ্যাট জিপিটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন। তো তারপরে পেস্টে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা কিছু লেখা লিখে দিবেন, এখানে বলে দিবেন অথবা লাইন একটু বাড়িয়ে দিন অথবা মডিফাই করে দিন, মানে কিছু একটা লেখা এখানে লিখে দিবেন। তো এখান থেকে আমি কিছু একটি লেখা লিখে দিচ্ছি। অথবা এখানে বলে দিতে পারেন যে অন্যরকম একটি আমাকে গল্প বানিয়ে দিন এরকমই, অথবা শর্টকাট যদি আপনারা গল্প চান এরকমই তো শর্টকাট লিখতে পারেন। তো এখান থেকে আমি একটি গল্প লিখে নিলাম। তো তারপরে এখানে টেপ করব, তারপরে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এখানে গল্পটি কপি করে নেব। তো এখান থেকে আপনারাও কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবো। তো এখান থেকে ব্যাক আসার পর এখান থেকে 11 VPNটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন। তো 11 VPNটি এখান থেকে অন করে দেব। তো অন করে দেওয়ার পর এখান থেকে ব্যাক হয়ে চলে আসবো। তো ব্যাক হয়ে আসার পর এখান থেকে আমরা ডগ ব্রাউজারটি এখান থেকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো এখান থেকে আমি অ্যাপটি ওপেন করে নিলাম। তো অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো তারপরে এখান থেকে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এখান থেকে এগুলো খাটে দিই আগে। এখানে লিখে দিবেন LTYT স্টুডিও। তো এখান থেকে LTYT স্টুডিও, এখান থেকে LTXYT স্টুডিও। তো এখানে লিখে দিবেন। তো এখানে আমি লিখে দিলাম LTX স্টুডিও। তো লেখার পর কয়েক সেকেন্ড ওয়েট করে নেব। তো ওয়েট করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে তো সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করে নেব। অবশ্যই আপনাদের ইন্টারনেট কানেকশনটি ভালো হতে হবে। যদি নর্মাল হয়ে থাকে তাহলে আপনাদের অনেক সমস্যা হয়ে যাবে। তো অবশ্যই ইন্টারনেট কানেকশনটি ভালো হতে হবে। তো তারপরে এখান থেকে কিছু সময় ওয়েট করে নেব। তো তারপরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে 3 লাইনস অপশনটাতে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর লগ ইনে অপশনটাতে ক্লিক করে দেব। তো লগ ইনে ক্লিক করার পর কয়েক সেকেন্ড ওয়েট করে নেব। তারপরে এখানে সাইন ইন উইথ
ইমেল এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর তারপরে প্লাসে ক্লিক করব। তো প্লাসে ক্লিক করার পর এখান থেকে আমরা টেম্পোরারি ইমেল, তো এই লেখাটি লিখে সার্চ করে দেব। তো সার্চ করার পর কয়েক সেকেন্ড ওয়েট করে নেব। তো তারপরে এই ওয়েবসাইটটার উপরে ক্লিক করে দেব। তো তারপরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা একটি ইমেল পেয়ে যাব। তো এই ইমেলটি আমরা এখান থেকে কপি করে নিব। তো এখান থেকে আপনারাও ইমেলটি কপি করে নেবেন। তো এখান থেকে আমি কপি অপশনটাতে ক্লিক করে দিলাম। তো তারপরে এই অপশনটার উপরে ক্লিক করে দিলাম। তো এই ইমেলটি এখান থেকে পেস্ট করে দেব। তো তারপরে সেন্ড কোডের উপরে ক্লিক করে দেব। তো সেন্ড কোডের উপরে ক্লিক করব, কয়েক সেকেন্ড ওয়েট করে নেব। তো তারপরে এখানে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে এখানে ক্লিক করে দেব। তো তারপরে এখান থেকে একটি কোড চলে আসছে। তো এই কোডের উপরে ক্লিক করে দেব। তো তারপরে নিচে চলে আসবো। তারপরে কোডটি এখান থেকে কপি করে নিব। তো কপি অপশনটাতে ক্লিক করব, তারপরে এখানে ক্লিক করব, তারপরে এখানে ক্লিক করব। এখান থেকে কোডটি পেস্ট করে দেব। তো পেস্ট করার পর এখানে ক্লিক করে দেব। তো কয়েক সেকেন্ড ওয়েট করে নেব। তো কয়েক সেকেন্ড ওয়েট করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা নিচের এগুলা দুইটায় টিকমার্ক করে দেব। তারপরে এখানে ক্লিক করে দেব। তারপরে এখানে ক্লিক করব, তারপরে এখানে ক্লিক করে দেব, তারপরে এখানে ক্লিক করে দেব। তো তারপরে কিছুক্ষণ ওয়েট করে নেব। তো তারপরে ক্রসওয়ার্ডে উপরে ক্লিক করব, তারপরে এখানে ক্লিক করে দেব। তো এই অ্যাপটির এটাই দু এক সময় সমস্যা করে। তো এখান থেকে আমরা হোমের উপরে ক্লিক করে দেব। তো তারপরে এআই অপশনটাতে ক্লিক করে দেব। এখানে ভিডিও আইকন আছে, তো এখানে ক্লিক করে দেব। তো এখানে আপনারাও ক্লিক করে দেবেন। তো তারপরে এখান থেকে আপনারা 2 নাম্বারটা সিলেক্ট করে দেবেন। তো 2 নাম্বারটা সিলেক্ট করার পর এখান থেকে গল্পটি এখান থেকে পেস্ট করে দেবেন। তো এখান থেকে আমি গল্পটি পেস্ট করে দিলাম। তো তারপরে নেক্সটের উপরে ক্লিক করে দেব। তো আমি এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দিলাম। তো তারপরে কিছুক্ষণ ওয়েট করে নেবেন। তো তারপরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপরে থ্রি লাইন অপশনটাতে ক্লিক করব, তারপরে এখানে ক্লিক করে দেব। তো এটা ডেস্কটপে মতো শো করবে। তো এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে নেব। তো তারপরে এখান থেকে জুম করে নিব। তো আপনারাও এখান থেকে জুম করে নেবেন। তো এখান থেকে আপনারা সিনেমেটিক মোডে ভিডিও চাচ্ছেন অথবা কার্টুন 3D আর কি। তো এখানে আমরা 3D ভিডিওতে কনভার্ট করব। তো তারপরে এখান থেকে আপনারা যদি ইউটিউবের লং ভিডিও চান তাহলে এখানে ক্লিক করে দেবেন। যেহেতু আমরা শর্ট ভিডিও বানাবো তো সেজন্য এখানে ক্লিক করে দিলাম। তারপরে নেক্সটের উপরে ক্লিক করে দিলাম। তো কিছুক্ষণ ওয়েট করে নেব। তো তারপরে এরকম একটি ইংরেজি ফর্ম তৈরি হয়ে যাবে। তো এটা আপনারা দেখে নিতে পারেন। তো তারপরে এখানে ক্লিক করে দিলাম। তো তারপরে এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে নেব। তারপরে এখান থেকে ভিডিও ফটোগুলো শো করবে। তো ফটো থেকে ভিডিও জেনারেট করার জন্য তারপরে এখানে ক্লিক করে দেব। তো জেনারেট মোশন এখানে ক্লিক করে দেব। তো প্রত্যেকটা ফটোর উপরে ক্লিক করে দেব জেনারেট মোশনের উপরে। তো আপনারা এইভাবে প্রত্যেকটা ফটোর উপরে ক্লিক করে দেবেন জেনারেট মোশন। তারপরে এখান থেকে ভিডিওটি ডাউনলোড করার জন্য এখানে থ্রি লাইন অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড অপশনটাতে ক্লিক করে দিলেই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে।